আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে আমার মায়ের হাতের মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। মা আজকে রান্না করছে জালি কুমড়ো দিয়ে অসাধারণ স্বাদের শিং মাছের পাতলা ঝোল। রেসিপিটি দেখে হয়তো আমার বন্ধুদের জিভে জল এসে পড়েছে। রেসিপিটা খেতেও বন্ধুরা দুর্দান্ত স্বাদ। আর তোমাদের এখানে জালি কুমড়োটা আজ তো দেখাতে পারলাম না বন্ধুরা, মা এখানে অলরেডি খোসা ছাড়িয়ে কেটে সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছে। আর মা এখানে রান্না করার জন্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছে কড়াইতে, আর এখন হচ্ছে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছে। আর একদমই পরিমাণে অল্প একটু পেঁয়াজ অ্যাড করেছে, যেহেতু পাতলা ঝোল রান্না করছে। এখন নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা লাল করে নিয়েছে। আর পেঁয়াজটা অলরেডি লাল হয়ে এসেছে। মা এখানে মরিচ আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিল, আর সাথে সামান্য একটু পানি দিয়ে এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছে। আর মা এখন মশলাটাতে অ্যাড করে দিচ্ছে সামান্য একটু রসুন বাটা। এতে দারুণ ফ্লেভার আসবে রান্নাটাতে, আর জাস্ট খেতে অসাধারণ লাগবে। আর এখানে মা নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিল ভালো করে। আর এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। মাছের মশলাটা যত কষানো হবে এর যে কোনো রান্না খেতে জাস্ট দুর্দান্ত হয়। আর এখন হচ্ছে মা শিং মাছগুলো দিয়ে দিচ্ছে। শিং মাছগুলো ভালো করে এখন নেড়েচেড়ে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছে। আর মাছগুলো কষানো হয়ে গেল বন্ধুরা, এখন হচ্ছে মা মাছগুলো নামিয়ে নিয়েছে একটা প্লেটে। আর এখন হচ্ছে মা কষানো মশলাটাতে আগে থেকে কেটে রাখা জালি কুমড়োটা দিয়ে দিচ্ছে। তোমরা অনেকেই বন্ধুরা এটাকে চাল কুমড়োও বলে থাকো, আসলে যে যে নামে চিনে থাকে আমরা হচ্ছে এটাকে জালি কুমড়োই বলে থাকি। আর এখন হচ্ছে জালি কুমড়োটা মা ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে কষিয়ে নিয়েছে। জালি কুমড়োটা কিন্তু একদমই পানি জাতীয় সবজি, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর এখন মা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলে এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে। ঢাকনাটা কিছুক্ষণ পর বন্ধুরা তুলে নিচ্ছে। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা। আর এখনও হচ্ছে জালি কুমড়োগুলো ভালো করে গলে নেয়, তাই এখন মা হচ্ছে কষানো মশলাটাতে কাঁচামরিচগুলি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর জালি কুমড়োগুলো একটু গলতে সময় নেবে, তাই মা আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রাখছে। আর ঢাকনাটা এখন কিছুক্ষণ পর আবারও তুলে নিচ্ছে বন্ধুরা। দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা, তোমরা একবার হলেও আমার মায়ের হাতের রেসিপিটা ট্রাই করবে, আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে। আর এখন মা আরও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর জালি কুমড়োটা অলরেডি গলে গিয়েছে। এখন যেহেতু মা পাতলা ঝোল রান্না করবে, তাই বেশি করে হচ্ছে এখন পানি অ্যাড করে দিচ্ছে। আর এখন পানিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। বলক চলে এসেছে বন্ধুরা। আর এখন হচ্ছে মা আগে থেকে কষানো শিং মাছগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, দারুণ একটা কালার এসেছে। আর এখন মা উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে ধনিয়া পাতা। যেহেতু মাছের রেসিপি, আর এরকম মাছের রেসিপিতে যদি একটু ধনিয়া পাতা দেওয়া হয়, এতে জাস্ট ফ্লেভারটা আরও দারুণ আসে আর খেতেও দুর্দান্ত হয়। আশা করি আমার সকল বন্ধুদের কাছে আমার মায়ের হাতে জালি কুমড়ো দিয়ে অসাধারণ স্বাদের শিং মাছের পাতলা ঝোল রেসিপিটা ভালো লেগেছে। তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।